কিসে চাকরির বিজ্ঞপ্তিগুলো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের মূল বেতন কত হবে, সমস্তটা কিন্তু আজকে আমরা নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে darjeeling.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নতুন পোস্টে কিন্তু নতুন চাকরি নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসে চাকরির বিজ্ঞপ্তিগুলো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের মূল বেতন কত হবে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, এবং সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি। তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অ্যান্ড হেলথ, দার্জিলিং, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ি। এখানে ইমেল আইডি দেওয়া আছে, এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। নোটিফিকেশনে কি বলছে, সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রাম SMP দার্জিলিং। এখানে বেসিক কিছু গাইডলাইন্স বলেছে যে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 6 ফেব্রুয়ারি, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, এবং আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মিডনাইট অফ 24 ফেব্রুয়ারি 2023, অর্থাৎ আপনাদের মিডনাইটে কিন্তু 24 ফেব্রুয়ারি মিডনাইট হচ্ছে আপনাদের ফিস জমা দেওয়ার শেষ তারিখ, এবং লাস্ট ডেট অফ ফুল সাবমিশন অফ ফর্মস হচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ 28 তারিখ হচ্ছে আপনাদের ফুল ফর্ম সাবমিশনের লাস্ট তারিখ। আপনাদের অ্যাপ্লিকেশন ফিস হিসাবে আপনাদের লাগবে জেনারেলদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা। ওকে, এবং সেটা অবশ্যই ব্যাংকে পাঠাতে হবে বা NFT করতে হবে। সেখানে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সমস্ত কিছু দেওয়া আছে শিলিগুড়ি ব্রাঞ্চে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। আপনাকে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনার অবশ্যই অ্যাপ্লিকেশন যদি ফর্মটা ঠিকমতোভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। ওকে, এবং অল পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ভ্যালিড আপ টু 31/3/2023, অর্থাৎ আমাদের সমস্ত পোস্টটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট হবে। দ্য কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ এজ উইল বি 1/1/2023, 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনাদের এজ ধরা হবে, অর্থাৎ আপনাদের ওই তারিখটা হচ্ছে আপনাদের এজ কাট অফের কিন্তু লাস্ট তারিখ। ওকে, এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে আমি এই ওয়েবসাইটটা কিন্তু আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন, এবং সমস্ত ডিসিশন কিন্তু যেটা কমিটি নেবে সেটাই কিন্তু ফাইনাল। ওকে, এছাড়া আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনস অ্যাজ পার পারফর্মা, এজ প্রুফ লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, NFT ডকুমেন্টটা লাগবে, মার্কশিট লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট লাগবে, এবং এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ মেনশনড ইন TOR। ওকে, সেটাও কিন্তু অবশ্যই লাগবে। ওকে, এবং এখানে কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশনস রিসিভড অনলি থ্রু দ্য অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল অফ ওয়েবসাইট WB Health উইল বি অ্যাকসেপ্টেড, বাট দ্য প্রপোজ অফ দ্য ফেসিলিটিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাপার্ট ফ্রম অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেটস উইল অলসো বি রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার ফটোকপি ডকুমেন্টস থ্রু দ্য স্পিড পোস্ট অনলি অ্যাড্রেস দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ, দার্জিলিং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, মহকুমা পরিষদ বিল্ডিং, হাকিমপাড়া, ল্যান্ডমার্ক রয়েছে নিয়ার ভুটিয়া মার্কেট। ওকে, without online applications will not accepted as candidate the following self-attested photocopies document required verification, অর্থাৎ আমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো দিচ্ছে এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের ভেরিফিকেশনের জন্য লাগবে। তো কী লাগবে সেগুলো হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের পারফর্মারটা লাগবে, এজ প্রুফ লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, NFT লাগবে, NFT যে আপনি ব্যাংকে যে চালানের মাধ্যমে আপনি পাঠিয়েছেন টাকাটা সেটা লাগবে, মার্কশিট লাগবে, আপনার মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে যেগুলো রয়েছে সেগুলোর। ওকে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, কম্পিউটার নলেজ থাকবে, এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট TOR যেটা মেনশন করা রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টের ক্ষেত্রে কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে।
ব্লক এপিডেমিওলজিস্টে আন্ডার �XBFC-তে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে �XBFC-তে একটা ভ্যাকেন্সিজ রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানে �XBFC-তে দুটো ভ্যাকেন্সিজ রয়েছে, ব্লক ডাটা ম্যানেজারে �XBFC-তে একটা ভ্যাকেন্সিজ রয়েছে এবং কাউন্সিলারে আপনার রয়েছে দুটো ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে, অবশ্যই একটা SC এবং একটা UR-দের জন্য। নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসিউরেন্সে। কোয়ালিটি অ্যাসিউরেন্স আপনার হচ্ছে নেম অফ দ্য প্রোগ্রাম, একটি ভ্যাকেন্সিজ রয়েছে। ICTC ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কে আপনার একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ল্যাব টেকনিশিয়ান NCD ক্লিনিকে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ক্লিনিক্যাল ফিজিওলজিস্টে দুটি ভ্যাকেন্সিজ রয়েছে, ফিজিয়াট্রিক নার্সে আপনার কিন্তু অবশ্যই একটি ভ্যাকেন্সিজ রয়েছে, কমিউনিটি নার্সে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারে আপনার তিনটি ভ্যাকেন্সিজ রয়েছে, ডেন্টাল হাইজিনিস্টে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, প্যারামেডিক্যাল ওয়ার্কারে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানে তিনটি ভ্যাকেন্সিজ রয়েছে, অবশ্যই দুটো জেনারেলদের জন্য এবং একটা SC-দের জন্য, এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টে আপনার কিন্তু অবশ্যই একটি ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন নাম্বার 1 অনুযায়ী ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের ক্ষেত্রে আপনার যে কোয়ালিফিকেশানসগুলো রাখবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আপনাদের অবশ্যই বেতন হবে 35,000 টাকা, আপনার এজ হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া কিন্তু আমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়েছি, কি বলছি, MSc ইন লাইফ সায়েন্স এপিডেমিওলজি আর BA/MS BHMS BUMS MPH, অর্থাৎ প্রফিসিয়েন্সি ইন MS অ্যাডভান্স ইন MS অফিস। এছাড়া আপনার ডিসেবল ক্রাইটেরিয়া হিসেবে PhD MPhil এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ লাগবে। ওকে, এছাড়া আপনাকে এখানে কিছু স্কেল অফ স্কোরিং কিছু রয়েছে, আপনার কী হবে, আপনার নাম্বার বিভাজন হবে, অর্থাৎ আপনি MSc ইন লাইফ সায়েন্স বা এপিডেমিওলজি বা BMS BHMS ইত্যাদিতে আপনি 50 নাম্বার পাবেন, MPhD বা MPhil-এর ওপর 10 মার্কস পাবেন, এক্সপিরিয়েন্সের ওপর আপনি 10 মার্কস পাবেন, কম্পিউটার টেস্টে 20 মার্কস এবং ইন্টারভিউতে 10 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কসে কিন্তু টোটাল পরীক্ষাটা হবে। ওকে, এছাড়াও কিন্তু আপনার ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এটা কি রয়েছে, এটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট, এরপর রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। তো এখানেও কিন্তু অ্যাজ ওয়াইজ আমরা একদম ব্লক এপিডেমিওলজিস্ট যেটা রয়েছে তার মতোই কিন্তু একদম সেম রয়েছে, শুধু এখানে একটুখানি গ্র্যাজুয়েশনের পরে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পরে আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট লাগবে। এছাড়া MS অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হবে, MSc লাইফ সায়েন্স এবং পাবলিক হেলথ ম্যানেজারের উপরে কিন্তু আমাদের ডিসেবল ক্রাইটেরিয়া লাগবে। বেতন হবে 35,000 টাকা এবং 21 থেকে 40 বছর হচ্ছে আপনাদের বয়স লাগবে। ওকে, এছাড়াও কিন্তু এখানে সমস্তগুলি কিন্তু দেওয়া রয়েছে, তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। আমি আস্তে আস্তে সবগুলি দেখাচ্ছি, তো আপনারা কিন্তু দেখে নেবেন। তো এটা হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, আপনি দেখে নেবেন যে আপনার আপনি কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন, অথবা আপনি কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারেন। এটা কাউন্সিলরের জন্য রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ITCD ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে, এখানে বেতন হবে 13,000 টাকা। নেক্সট হচ্ছে ল্যাব টেকনিশিয়ানে একটি ভ্যাকেন্সিজ রয়েছে, বেতন হবে 13,000 টাকা। ল্যাব টেকনিশিয়ান CHC NCD ক্লিনিকে বেতন হবে, একটি ভ্যাকেন্সিজ আছে, আপনাদের বেতন হবে 22,000 টাকা। ওকে, তো এগুলো রয়েছে, তো এগুলো আপনি কিন্তু ক্লিনিক্যাল ফিজিওলজিস্টে আপনাদের বেতন হবে 30,000 টাকা, প্রচুর একটা হাই বেতনে কিন্তু চাকরি এটা। ফিজিওথেরাপি নার্সে আপনার বেতন হবে 25,000 টাকা এবং এখানে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে কী কী আপনার এঙ্গেজমেন্টের জন্য কী কী নেচার লাগবে, প্লেস অফ এঙ্গেজমেন্ট, এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন, এজ, রিজার্ভেশন, রেমুনারেশন, স্কোরিং, সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। নেক্সট এখানে কমিউনিটি নার্স রয়েছে এবং এখানে বেতন হবে 15,000 টাকা, সমস্তটা কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণটা দেখে নেবেন। প্রতিটা যদি ধরে ধরে বলতে যেতাম তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত এবং সেটা কিন্তু আপনার অনেকটা একটা লেন্দি হয়ে যেত। ওকে, তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু সমস্তগুলো কিন্তু একবার আপনারা দেখে নেবেন। তো নেক্সট আরেকটা যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে পোস্ট অফ মেডিকেল অফিসার স্পেশালিস্ট স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার XBFC হেলথ গ্র্যান্টের আন্ডারে রিক্রুটমেন্টটা হবে। ওকে, সমস্তটা হবে আপনার ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে।
ডেট অ্যান্ড টাইম অফ ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে 23 ফেব্রুয়ারি 2023। ওকে, রিপোর্টিং টাইম 10টা এবং ডেট অফ ফেব্রুয়ারি হচ্ছে এইগুলোর জন্য। ওকে, তো আমি যেগুলো হচ্ছে 23 ফেব্রুয়ারি যেগুলো রয়েছে সেগুলো এবার আমি আলোচনা করছি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে। মেডিকেল অফিসার রয়েছে, স্পেশালিস্ট রয়েছে মেডিসিনের ওপর, স্পেশালিস্ট রয়েছে, স্পেশালিস্ট জি&ও পার্ট টাইমের ওপর রয়েছে, স্পেশালিস্ট অপথ্যালমোলজিস্টের ওপর রয়েছে পার্ট টাইম বেসিসে। এবং আপনার কিন্তু এগুলো কিন্তু এই যে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা টোটাল এই 5টা পোস্টে অবশ্যই পলিক্লিনিকে হবে রিক্রুটমেন্টটা, এবং মেডিকেল অফিসারটা হবে UHWC, এটাখানে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টটা হবে। তো সবকটারে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা ওয়াক ইন ইন্টারভিউ তারিখ হচ্ছে 23 ফেব্রুয়ারি। ওকে, এবং আপনার স্টাফ নার্স UHWC এবং স্টাফ নার্স পলিক্লিনিক এবং ANM আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আপনার 24 ফেব্রুয়ারি হচ্ছে আপনার রিপোর্টিং টাইম। ওকে, এবং এখানে এবার আমরা দেখে নেব মেডিকেল অফিসারের জন্য কী আপনার এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে। মেডিকেল অফিসারের জন্য 7টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং ক্রাইটেরিয়া অবশ্যই MBBS MCI রেকগনাইজড বোর্ড থেকে আপনাকে পাস হতে হবে, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBMC এবং শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, ম্যাক্সিমাম 62 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন, বেতন হবে আপনাদের 60,000 টাকা। এছাড়া আপনাদের কোথায় পোস্টিং হবে সেটা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। নেক্সট আছে স্পেশালিস্ট মেডিসিনের উপরে আপনাদের MBBS ডিগ্রি MCI থেকে হতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই WBMC রেজিস্টার্ড আপনাদের সার্টিফিকেট হতে হবে। 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 62 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 3,000 টাকা করে পার ডে আপনাদের বেতন দেওয়া হবে এবং দিনে 3 ঘন্টা করে কাজ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে স্পেশালিস্ট প্যারাডিটিসের উপরে আপনার অবশ্যই পার্ট টাইম বেসিসে 2টি ভ্যাকেন্সিজ আছে, একদম সেম অ্যাজ ওয়াইজ আগেরটার মতো। আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 62 বছর হচ্ছে আপনার এজ লাগবে এবং মানে ম্যাক্সিমাম 62 বছর, এবং আপনার বেতন হবে 3,000 টাকা পার ডে। নেক্সট হচ্ছে স্পেশালিস্ট জি&ও পার্ট টাইম, সেম অ্যাজ ওয়াইজ 3টি সেম রয়েছে, তো আপনার কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। স্পেশালিস্টও সেম রয়েছে। এরপর রয়েছে স্টাফ নার্স, আপনাকে অবশ্যই GNM পড়ে থাকতে হবে, অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত বোর্ড থেকে। এছাড়া মাস্ট বি রেজিস্টার্ড WBMC এবং দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং বেতন হবে 25,000 টাকা পার মান্থ কনসলিডেটেড। ওকে, নেক্সট আপনার যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিকে একটি ভ্যাকেন্সিজ আছে এসসিদের জন্য, অবশ্যই অ্যাজ ওয়াইজ আপনাদের আগেরটার মতো সেম আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন, 25,000 টাকা হচ্ছে পার মান্থ আপনারা রেমুনারেশন পাবেন। নেক্সট হচ্ছে ANM এ আপনাদের 7টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং আপনাদের অবশ্যই ANM পাস হয়ে থাকতে হবে অথবা GNM পাস হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনাদের মাসিক বেতন হবে 13,000 টাকা, অবশ্যই কনসলিডেটেড। ওকে, নেক্সট রয়েছে এখানে সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর কোন কোন পোস্টের জন্য কী প্রসিডিওর রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা কিন্তু একবার দেখে নেবেন। ওকে, স্টাফ নার্সের জন্য অবশ্যই সেটা 100% বেসড অন অবটেনিং কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ আপনি GNM বা ANM যে এক্সামটা যে নাম্বারটা পেয়েছেন সেই মার্কসের উপর বেস করে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, সেটা স্টাফ নার্স UHWC এবং স্টাফ নার্স পলিক্লিনিক দুটোতে। এবং ANM এর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেম অ্যাজ ওয়াইজ রয়েছে, অবশ্যই মেরিটের বেসিসে হবে এবং পার্সেন্টেজ মার্কস অবটেন ইন ANM আর GNM এক্সামিনেশন। ANM এবং GNM আপনি যেরকম নাম্বার পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। ওকে, আশা করি আপনারা সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। রেজিস্ট্রেশন ফর ওয়াক ইন ইন্টারভিউ উইল স্টার্ট ফ্রম 10 AM শিডিউল ডেট, এবং অবশ্যই 12টা থেকে আপনাদের অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ শুরু হবে এবং সেখানে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসই কিন্তু নিয়ে যেতে হবে এবং সমস্ত কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং এই যে এখানে আপনার পারফর্মারটা রয়েছে, পারফর্মারটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। ওইখানে আপনার একটা অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখে দেবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার কত আছে সেটা এখানে লিখবেন, নোটিফিকেশন নাম্বার। ওকে, আপনি এখানে নাম লিখবেন ব্লক লেটারে এবং আপনি মেল আর ফিমেল সেটা লিখবেন, ফাদার্স নেম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন এবং আপনার এজ 1/1/2022 অনুযায়ী আপনাদের এজ কত হচ্ছে সেটা লিখবেন, কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা লিখবেন। অবশ্যই ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে, ন্যাশনালিটি লিখবেন এবং অ্যাড্রেসের জন্য কমিউনিকেশন উইথ পিনকোড সেটা কিন্তু এখানে লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু দেবেন এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে যে আপনার কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন। এছাড়া আপনার রেজিস্ট্রেশন নাম্বার WBMC অনুযায়ী ডক্টরস অথবা নার্সের জন্য এবং প্রেফারেন্সিয়াল কোয়ালিফিকেশান যদি কিছু থেকে থাকে সেটা লিখবেন এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা লিখবেন এবং লিস্ট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস কী দিচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে যদি দিয়ে থাকেন, আর না দিলে এখানে নোট দিতে হবে। ওকে, নেক্সট এখানে একটা ডিক্লারেশন রয়েছে, কি বলছে, আই solemnly declare that all statements made in the applications are true, complete and correct and original documents will be produced and demand.
I understand that the concerned authority reserve the right of the reject my candidature upon shortlisting of the candidates based on the qualifications and experience. অর্থাৎ এখানে বলা হচ্ছে উপরে সমস্ত যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছে সেগুলো সমস্তটাই কিন্তু সঠিক এবং কোনোটা যদি মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল বলে আমার ক্যান্ডিডেটটাকে বাতিল বলে গণ্য করা হবে। এখানে আপনার সিগনেচার, এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে। এবং এটা আপনার ফিমেল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এটা অবশ্যই রয়েছে, তো এটাও কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী ফিল আপ করে নেবেন খুব সোজাভাবে কিন্তু সম্পূর্ণ আগের যেমন দেখালাম সেই ওয়াইজ কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে আবার বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।